আসসালামু আলাইকুম। ফেসবুকে স্ক্রল করতে করতে একটা পোস্ট আসলো। পোস্টে একটা ছবি দেখলাম এবং পোস্টটা দেখলাম। ছবিটা দেখে পোস্টার গল্পটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। বাংলাদেশের মানুষ আমরা কতটা বোকা, যে আমরা কতটা বোকা বলেন আর সহজ সরল বলেন, চুরির ক্ষেত্রেও সহজ সরল। আমরা ঠিকভাবে নকলও করতে পারি না, চুরিও করতে পারি না। না শিখেই যে আমরা শুধু লাফাই, যে কোনো কাজ করতে চলে যাই, এটা আরেকটা প্রমাণ দেখেন। ৫ই আগস্টে সরকার পতনের সময় যে জুলাই আন্দোলন হলো। জুলাই আন্দোলনে তো অনেকে নিহত হলো, অনেকে আহত হলো। তো এই আহতদের এবং নিহতদের সহায়তার জন্য এবং অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য ছাত্ররা হচ্ছে আহ, ছাত্ররা জুলাই ফাউন্ডেশন হচ্ছে গড়ে তুললো। জুলাই ফাউন্ডেশন থেকে হচ্ছে নিহত এবং আহতদেরকে হচ্ছে সহায়তা দেওয়া হচ্ছে। তো সহায়তার জন্য আবেদন নেওয়া হচ্ছে, আবেদন যাচাই বাছাই করে তারপরে হচ্ছে সহায়তা দেওয়া হবে বা এরকম কোনো কিছু। তো এইখান থেকে জুলাই ফাউন্ডেশন থেকে হচ্ছে প্রতারণা করে সহায়তা নেওয়ার জন্য একজন ব্যক্তি জুলাই ফাউন্ডেশনে আবেদন করেছেন। আবেদনের সাথে উনি উনি যে জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন, সেই আহতের প্রমাণস্বরূপ উনি উনার একটা হাসপাতালে ভর্তিকালীন অবস্থার একটা ছবি দিয়েছেন। তো এই ছবিটা হচ্ছে ফটোশপ করে কারো কাছ থেকে করে নেওয়া বা কোনো ফ্রিল্যান্সার বা ফটোশপ এডিটরের কাছ থেকে করে নেওয়া বা নিজে করা। এবং এইটা যে একটা ভুয়া, এই ছবিটা ভুয়া, এটা ধরা পড়াতে এটা হচ্ছে পাবলিশ হয়ে যায়। তো ছবিটা দেখাই। এইটা হচ্ছে ছবিটা। এই ব্যক্তি, ছবিটা দেখলে যে কেউ বুঝতে পারবে যে কত কত একবারে কাঁচা হাতের ফটোশপের কাজ। এইখানে এই ব্যক্তি উনি দেখেছে উনি হচ্ছে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আচ্ছা, হাসপাতালে ভর্তি হয়েছেন, এখানে ফটোশপ এডিট করে বুঝাইছে যে হাসপাতালে বসে। তাহলে হাসপাতালে বসে থাকলে আহত হয়েছে ব্যান্ডেজ দিয়ে, এখানে ব্যান্ডেজ লাগাইছে, এখানে ব্যান্ডেজ লাগাইছে, মনে হয় বোঝানোর চেষ্টা করছে এই দিক দিয়ে গুলি লাগছে, এই দিক দিয়ে গুলি লাগছে। তারপরে হাঁটুতে কিছু একটা হয়েছে, এদিকেও তো অনেক কিছু। এইখানে আবার ব্যান্ডেজ লাগাই দিচ্ছে। ব্যান্ডেজ লাগানোর পরে, ব্যান্ডেজ তো দিলে এখানে লাগানোর পরে পা দিয়ে এভাবে ঘুরাই দিবে চতুর্দিকে। ব্যান্ডেজের এই জায়গায় ফাঁকা। আচ্ছা, এটা গেল। এইখানে ভাইয়ের পা কই? ফটোশপ এডিটরের যে কাজ, পায়ের আঙ্গুল নাই। এখানে যে ক্রপ করছে, ক্রপ করতে পারে নাই। তারপরে লুঙ্গি এখানে ছিল, লুঙ্গি ক্রপ করতে পারে নাই। তারপরে এইখানে হচ্ছে ক্রপ করতে গিয়ে হাত হাত এবং শরীরে ক্রপ করে মিলাইতে পারে নাই। তারপরে বেডের উপরে বসে আছে ভাই, কি ধরে আছে, হাত কোথায় কোনো ইয়া নাই, হাতটা মিলাইতে পারে নাই। তারপরে আরো কি ভুল, এখানে হাসপাতালের একটা বেড, আমরা সবাই জানি যে হাসপাতালের বেডগুলো কত লম্বা। হাসপাতালের একটা বেড কম বেশি এখান থেকে আমার ধারণা মতে 7 ফিট, সর্বনিম্ন মনে হয় 7 ফিট হবে। 7 ফিট লম্বা একটা বেড, 7 ফিট লম্বা বেড। আর এই লোকটার সাইজ দেখে মনে হয় এটা 5 ফুট বা 5.5 ফুটের বেশি হবে না। তো 5.5 ফুট যদি হয়, তাহলে কোমর থেকে কোমর থেকে এখান থেকে 3 ফিট, বড় জোর 3.5 ফিট। আর 3.5 ফিট লোকটা দিয়ে পুরা এইখান থেকে এই পর্যন্ত হাসপাতালের বেড কভার করে ফেলছে। ফটোশপ এডিটর একদম দুর্বল, একদম দুর্বল। এত দুর্বল ফটোশপের কাজ দিয়ে ভাত হবে না। আচ্ছা, তারপর এইখানে ব্যান্ডিজের কালার, ব্যান্ডিজের কালার বসাইতে গিয়ে এমন ভাবে করছে যে এইখানে পায়ের গোস্ত ফুলে বের হয়ে চলে আসছে পেশি। আর এখানে এমন ভাবে দিছে এই জায়গাটা চিকন হয়ে গেছে। তারপর লুঙ্গির সাথে অ্যাডজাস্ট করতে পারে নাই বেচারা। ধরা খাইলে সে এরকম করে ধরা খায়। তারপরে দেখেন কি হাস্যকর একটা ব্যাপার, এইখানে যে ছবিটা ক্রপ করছে, তার বডির চতুর্দিক দিয়ে এই এই যে সাদা অংশগুলা, এগুলো ক্রপ করে ফালাই দিতে পারে নাই। তারপরে এইখানে এই যে বডির পাশে ছায়া,
বা বেড বা কিছুর একটা ছিল, ওইটা ওইটা ফালাই দিতে পারে নাই, মানে এখানে কিছু অ্যাডজাস্ট করতে পারে নাই। হাসবো না কান্না করবো আল্লাহ।